দুনিয়াতে তিন শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। মুখস্থ করে যাবেন, তিন শ্রেণীর মানুষ দুনিয়াতে নামাজ পড়ে না। এক নম্বর, যারা মৃত তারা দুনিয়াতে নামাজ পড়ে না। দুই নম্বরে যারা পাগল অথবা মাতাল অথবা তারা অচেতন, তাদের কোনো চেতবোধ কোনো কিছু নাই, তারা দুনিয়াতে নামাজ পড়ে না। তিন নম্বরে যারা মুসলিম, তারা দুনিয়াতে নামাজ পড়ে না। আপনি যদি ইমানদার দাবি করেন তাহলে আপনার নামাজ পড়তে হবে। আর যদি আপনি ইমানদার যদি দাবি করে যদি নামাজ না পড়েন, হয়তো আপনি মৃত মারা গিয়েছেন, আর তা না হলে আপনি অজ্ঞান মাতাল অথবা অচেতন, আপনার কোনো দিক ঠিক কোনো কিছুই নেই। আর যদি তাও না হয়, আপনার আরেকটা দাবি করতে হবে, আপনি মুসলমান নয়, ইমানদার নয়, আপনি মুসলিম, হিন্দু অথবা বৌদ্ধ অথবা খ্রিস্টান দাবি করতে হবে। আমাদের সমাজের মধ্যে যারা নামাজ পড়ে না তাদেরকে দেখা হলে বলবেন, ভাই আপনি নামাজ পড়েন না কেন? বলবে আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লে কি আমার ইমান ঠিক আছে? তখন আপনি বলবেন, ভাই যারা নামাজ পড়ে না তারা তো হয়তো মৃত ব্যক্তি, আপনি কি মৃত নাকি? দেখবেন হয়তো খেপে যাবে। খেপে যাওয়ার পরে উনি বলবে, আমি মৃত হব কেন? আমি তো জীবিতই তোমার সামনে দাঁড়ায় আছি, কথা বলতেছি। তখন আপনি বলবেন, যারা মৃত তারা নামাজ পড়ে না, আর যারা জীবিত তারা নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? যারা জীবিত তারা নামাজ পড়ে, যারা মৃত তারা নামাজ পড়ে না। আর তা না হলে আপনি পাগল বলবে, মিয়া পাগল বলবেন না, কিন্তু পাগল বললে কিন্তু মার কিন্তু একটাও মাটিতে পড়বে না, পিঠে পড়বে। যেগুলা মাটিতে পড়বে ওইগুলা আবার কুইটা আবার পিঠের উপর পড়বে, কি আছে না? তো বলবে, ভাই আপনি যদি পাগল নাই হন, রাস্তাঘাটে যত পাগল দেখি ঘুরে বেড়ায়, যাদের গায়ে কাপড় নাই, যারা উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়, রাস্তা দিয়ে যা তা খেয়ে বেড়ায়, তারা কোনটা ময়লা কোনটা আবর্জনা কোনটা খাবার ঠিক পায় না, দিক ঠিক নাই, তারা ওইগুলো খায়, তারা নামাজ পড়ে না। আপনি মুসলমান ইমানদার দাবি করেন অথচ আপনি নামাজ পড়েন না, তাহলে হয়তো আপনি পাগল। উনি বলবেন, আমি পাগল না, আমি পাগল না। তখন বলবেন, ভাই আপনি মৃত না পাগলও না, তাহলে আপনি কি মুসলিম? বলবে, আমি অমুসলিম হব কেন? আমার ইমান ঠিক আছে, আমার ইমান পাক্কা ইমান। আমি কিছু না হলেও প্রতি জুমার দিনে নামাজ পড়তে আসি, আমি দুই ঈদের নামাজ পড়তে আসি, কিছু না হলেও রমজান মাসে রোজা না থাকলেও ইফতার খাইতে আসি। অন্যের বাড়ি মিলাদ হইলে আমি সেখানে মিলাদে যাইয়া সবার আগে যাইয়া চার হাত পাও চারদিকে সারায় বসে পড়ি, আছে না নাই? তখন বলবেন, ভাই আপনি যদি মুসলমান দাবি করেন তো কাল কিয়ামতের ময়দানে তো সর্বপ্রথম নামাজের হিসেব দেয়া হবে, নামাজের হিসেব নেওয়া হবে। আপনি কি হিসাব দিবেন? আপনি মিলাদে গিয়েছেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন না কার মিলাদে গিয়েছিলে, আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করবে না কার জানাজায় গিয়েছিলে, আল্লাহ হিসেব করবে না আপনি ছাদের উপর কারোর ইফতারি খাইতে আসছিলেন নাকি আসেন নাই। আল্লাহকে এগুলা জিজ্ঞাসা করবেন? করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমার হায়াত দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, পুরো বডি সুস্থ রেখেছিলাম, বান্দারে নামাজ পড়তে আসো নাই, নামাজ পড়তে আসো নাই। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ জান্নাতের চাবি। আপনি জান্নাতের চাবি দুনিয়াতে রাখার পরেও আপনি বলতেছেন আপনি পাক্কা ইমানদার। ও মুসলমান, আমি জানায় দিতে চাই, যত মানুষ বসে আছেন আমি জানায় দিতে চাই, মসজিদে যত মানুষ, মসজিদের সভাপতি হোক, ক্যাশিয়ার হোক, সেক্রেটারি হোক, যত মুসল্লি হোক, নামি হোক দামি হোক, রাস্তার যদি টুকাই হোক, রাস্তার যদি ভ্যান চালক হোক, আমি আপনাদের সবাইকে উদ্দেশ্য করে বলি, যারা নামাজ পড়েন না হয়তো তারা মৃত। কথা বলেন, আপনারা মৃত? আপনারা বলবেন না। যদি মৃত না হন তাহলে আজকে জুম্মার পর থেকে আসরের নামাজ পড়তে আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি বলতে চাই, যদি আপনি মৃত না হন তাহলে নামাজ পড়তে আসেন।
আবার বলি, যদি আপনি যদি পাগলও না হন, আপনার মাথা যদি ঠিক থাকে, যদি আপনার মাথায় যদি কোনো সমস্যা না থাকে, যদি পাগল না হন, যদি মাতাল না হন, যদি অচেতন না হন, আপনি যদি নেশাগ্রস্ত না হন, আপনার যদি দিক ঠিক সবই ঠিক থাকে, তাহলে আপনি নামাজ পড়তে আসবেন। কারণ পাগলের জন্য নামাজ নাই, ভালো মানুষের জন্য নামাজ আছে না নাই? ভালো মানুষ নামাজ কাজা দিলে গুনাহ দিবে কে? গুনাহ দিবে আল্লাহ। আর পাগল নামাজ না পড়লে তার কোনো সমস্যা নাই, কারণ আল্লাহই তো তাকে পাগল বানিয়েছে। তো আপনি যদি নিজেকে পাগল বলে পরিচয় যদি সমাজের ভিতর না দেন, তাহলে আপনার নামাজ পড়তে আসা লাগবে। 3 নম্বরে, আপনি যদি মুসলমান দাবি করেন, আপনার বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনার মা মুসলমান, আপনার 14 গোষ্ঠী ধৈরাই মুসলমান, ও মুসলমান, মুসলমান দাবি করা সহজ, কিন্তু মুসলমানিত্ব দাবি করে তার উপর কাজ করা বড়ই কঠিন। আপনি মুসলমান দাবি করবেন, নামাজ পড়বেন না, আপনি মুসলমান থাকতে পারবেন না। কারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা মুসলিম এক কথায়, তারা কখনো মসজিদে নামাজ পড়তে আসে? তারা মসজিদে নামাজ পড়তে আসে না, বাড়িতেও তারা নামাজ পড়ে না। আপনারা যদি মুসলমান দাবি করেন, মসজিদে নামাজ পড়তে আসা লাগবে নাকি লাগবে না? মসজিদে নামাজ পড়তে আসাই লাগবে। এজন্য বলি, মুসলমান দাবি করলে নামাজ পড়া লাগবে, আপনি পাগল না হলে নামাজ পড়া লাগবে। আপনি যদি ইমানদার দাবি করেন, নামাজ পড়াই লাগবে। আপনি যদি মৃত ব্যক্তি না হন, তাহলে আপনার নামাজ পড়াই লাগবে। তো আজকে থেকে নিয়ত করেন, ইনশাআল্লাহ আর কখনো নামাজ ছাড়বো না। আল্লাহ